আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি রান্না চড়িয়ে দিয়েছি আর আজকের ব্লগটাও রান্নাঘর থেকেই শুরু করছি। এখন 11:30 বাজে, নাস্তা রেডি, বাট এখনও নাস্তা করি নাই। আমি আর জারিফ এটা ওটা খেয়ে ঘুরছি। নাস্তা রেডি, জারিফ আমি খেতে আমি নিজে খেতে বসলেও তো টাইম লাগবে, প্লাস জারিফকে খাওয়াতে গেলে তো অবশ্যই টাইম লাগবে। তাই ভাবলাম যে চুলায় চড়িয়ে দিয়ে তারপর খাবার নিয়ে বসি। তাই দুজনের খাবারই প্লেটে করে সাজিয়ে টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে সব কেটে নিয়েছি, যেগুলো রান্না করব চিন্তা করে নিয়েছি সে অনুযায়ী সব কেটে গুছিয়ে রেখেছি। একটা অলরেডি চড়িয়ে দিয়েছি। কালকে কালার ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম, ওইটাকে বলা হয় লাউ ডাল। তো লাউ ডাল রান্না করেছিলাম, আজকেও লাউ ডাল করছি, কিন্তু মসুর ডাল দিয়ে। একই প্রসেস, সব কিছু চড়িয়ে দিয়েছি। ওইটা লাউটা কুচি কুচি করতে হয়, এখানে ডুম ডুম করে কেটে নিয়েছি। তাহলে এটা হতে থাকুক। সব কিছু দিয়ে দিয়েছি, চুলাটা কমিয়ে রেখেছিলাম ডাল যখন সিদ্ধ হচ্ছিল যাতে উতলিয়ে না পড়ে। তো এটা হতে থাকুক। এখন যে জারিফকে খাইয়ে দেই, প্লাস আমিও খেয়ে নিই। এটা করবো একটা, এই লাউ ডাল করবো। আর এদিকে ঢেঁড়স, আলু, 2-3টা পটল, টমেটো দিয়েছি। ভাবছি এটাকে ডিম ভেজে ডিম পিস পিস করে ওটা দিয়ে একটা তরকারি করব। আর এটা বাটার তেল বলছি, ডাল বাগার দেওয়ার জন্য কিছু রসুন, অল্প একটু পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিয়ে নেব পরে ডালটা। আর এটাতে যা লাগবে পেঁয়াজ, মরিচ ও রসুন একটু আলাদা করে রেখে দিয়েছি। অল্প মশলা দিয়ে করব যাতে আমরাও খেতে পারি, জারিফও খেতে পারি। আমরাও খেতে পারে কেমন যেন হয়ে যায় কথাটা, আমরাও খেতে পারি প্লাস জারিফও যাতে খেতে পারে, এটাই। আর এই যে ওয়েদার পরিষ্কার থাকে, তারপর থেকে থেকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, এখনও ওয়েদারটা এমন ভাব করছে যেন আবার বৃষ্টি আসবে। ঠান্ডা একটা বাতাস আসছে, কিন্তু গরম আছে। তাহলে ঠিক আছে, এটা হতে থাকুক, আমি এখন যাই। কালকে কিন্তু যে দুটো রান্না করেছিলাম সে দুই বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরও আজকে রান্না করলাম যে আজকে করি, কারণ কালকে খেয়েছি আজকে খেতে ভালো লাগবে না, সেজন্য আজকে নতুন কিছু রান্না করলাম, প্লাস টাইমও ছিল। আর এক একটা দিন এক এক রকম যায়, তাই ফ্রিজে কিছু আমি এরকম সংরক্ষণ করে রেখে দেই যে পরে দরকার হতে পারে। তাহলে এটা হোক, আমার জারিফ সোনাটা পরে বিরক্ত হয়ে যাবে, এখন তাড়াতাড়ি ওর কাছে যাই। আর জারিফের পাপা আজকে নাস্তা করে যায়নি, কারণ তারা কলিগ্রাম মিলে নাস্তা করার প্ল্যান করেছে, সেজন্য আজকে বাসায় নাস্তা করে নাই। তো সেজন্য সকালে নাস্তা ওনার আমার বানাতে হয় নাই। তো এটা আমার হোক, আর কি বলবো, এই তো সকালের যা কাজ সেগুলো নিয়ে সকালবেলা বিজি হয়ে থাকি। অন্য কিছু করার বা অন্য কিছু ভাবার মতো আর কোনো সময় থাকে না। 2টা বেজে গেছে, এর ভেতরে জারিফকে গোসল করিয়ে দিয়েছি, ও লেংটু টেংটু হয়ে এখন ঘুরছে। আর এদিকে আমার আর একটা তরকারি চড়িয়ে দিয়েছি। এই তো এটাও আর কিছুক্ষণ পর হয়ে যাবে, তারপর চুলা বন্ধ করে দেব। তারপরে রাইস কুকারে ভাতও দিয়ে দিয়েছি, সব মুছে বের হয়ে যাব। রান্নাঘরের কাজ আমার শেষ। আর যেহেতু বেশি আছে অল্প একটু তুলে রাখবো, এখান থেকেও তুলে রাখবো, ডালের ওখান থেকেও তুলে রাখবো, তাহলে পরে কাজে চলে আসবে। এত তো আর খাবো না, বলতে গেলে দুজনেই খাবো। তারপর করার সময় আমি একটু বেশিই করি, সমস্যা নাই। পরে আবার কাজেও লেগে যায়। জারিফের পাপা যখন বাসায় থাকে, তখন আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে আজকে কী রান্না করব, তখন উনি বলে বের করো ফ্রিজের থেকে কিছু, এটা ওটা দিয়ে তো হয়েই যায়। বললাম ফ্রিজের সব কিছু শেষ হয়ে গেছে, এখন নতুন করে রান্না করতে হবে। তো চলে আসে, অনেক কাজে চলে আসে। জারিফের টিভি চলছে, আর কি বলবো, বাচ্চাদের যে এটা আমার লাউ ডাল, বাচ্চাদের কিছুই ঠিক ঠিকানা নাই। আমি যখন কথা বলছি তখন ওর অনেক পিছু পেয়েছিল, বলতে পারছে না, খালি লাফাচ্ছে। আমি ভাবলাম কিছুক্ষণ আগেই তো করালাম, হয়তো এমনি। পরে যখন বুঝতে পেরেছি, যখন ওর কোমরটা আনতে যাচ্ছে তখনই করে দিয়েছে। এরপরে ওকে ওখানে বসিয়ে রেখে এসেছি, এক পিস কেক দিয়ে ওখানে বসে আছে, টিভি দেখছে। আর এদিকে আমি মুছে নিয়েছি, না হলে ভেজাটা যতবারই মানা করি শোনে না, আর পিছলা খেয়ে পড়ে থাকে। খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন, কি আর বলবো বাচ্চা নিয়ে। যাই হোক, তো এখানে কিছু তুলে রাখছি। তো এই ডালটা এখন আমার মনে হচ্ছে এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, মেন পরোটা দিয়ে খেতে ইচ্ছে করছে, ঘন হয়েছে, পরোটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোই লাগবে। তো এই
থাক, আর এটা তুলে রাখি। এটা কোনো সকালে জারিফের পাপাকে পরোটা দিয়ে দেয়া যাবে সুন্দর। আর ওইদিকে আমার ওই তরকারিটাও হয়ে গেছে, তো মনে হচ্ছে ঠিকই আছে, এত বেশি রাখার দরকার নাই। তাহলে এখন ওইদিকে যাই। ওইদিকে কী অবস্থা, এখান থেকে চামচটা নিয়ে যাই ভেজা, তারপর কি ঘর তো মুছতেই হবে। আর এই তো, এই হচ্ছে আমার তরকারি। কম মশলা দিয়ে হলেও ঝোলটা পাতলা থাকে, আমার থেকে তো ভালোই লাগে, কালারও সুন্দর এসেছে। তো এখান থেকেও কিছু তুলে রেখে সব থালা বাটি ধুয়ে আমি এখান থেকে এখন চলে যেতে চাই। ভাত খাওয়ার সময় আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে, আর এখানে তরকারি বেয়ে রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এখন ফ্রিজে রেখে দিই। আর বাকি আগে ফ্রিজ খুলে ফেলেছি, রেখে নিই। এই আমার জায়গা কোথায়? জায়গার অভাব বোধ হচ্ছে। আর আমার এখন খেতে ইচ্ছে করছে বার্গার। এখানে পাউরুটি আছে, বন পাউরুটি। ভাবছি যে পাউরুটি মানে একটা বার্গার বানিয়েই ফেলি। আর অলরেডি 4টা ডিম খরচ হয়ে গেছে, আর এখন একটা ডিম যদি ব্যবহার করি তাহলে 5টা। তো বার্গার বানানোর জন্য যা যা লাগবে সব বের করে নিয়েছি। আর জারিফ যেন উঠে না পড়ে, ওর ঘুমও প্রায় শেষের দিকে। আর সকালবেলা আজ সকালেও আমার হচ্ছে কফি আর বিস্কিট খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই আমি উঠে পড়লে পরে জারিফও উঠি উঠি করে, সেজন্য খাওয়া হয়নি। আর এখন বার্গার খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে এখনকার এখনকার চাহিদাকে প্রাধান্য দেই, মানে ইচ্ছেটাকে, চাহিদা না, এখনকার ইচ্ছেটাকে প্রাধান্য দেই। সেজন্য ভাবলাম যে বার্গারটা বানিয়েই ফেলি। এই, আর আজকেও হচ্ছে যা রান্না করেছি তা কিছু রেখে দিয়েছি, দেখলাম যে ফ্রিজে মানে একটু ফুল হয়ে যাচ্ছে। তো কালকে যদি কিছু রান্না করি তাহলে ওই অল্প করে রান্না করব, যাতে না রাখতে হয়। আর এটাই, আর কি বলবো। সকালবেলা জারিফের পায়ে নখ লেগে আমার এখানে মনে হচ্ছে মাংস উঠে গেছে, তো কোনো দাগ যাতে না হয়ে যায় এটাই ভাবছি। এমনি যেন ঠিক হয়ে যায়, কোনো নাক মানে কোনো দাগ যাতে না হয়। তাহলে ঠিক আছে, বেশি কথা বাড়াবো না। জারিফ এমনিও উঠি উঠি করে, আর একটা রিস্ক নিয়েই নিলাম যে নেই, মানে অনেক খেতে ইচ্ছে করছে। আর আজকে সকালেও এমনি জারিফের পাপাকে যদি নাস্তা দিতাম তাহলে বার্গার বানিয়ে দিতাম, তো উনি বললো যে না, উনি ওনার কলিগদের সাথে নাস্তা করবে, সেজন্য আর দেওয়া হয়নি। আর জিজ্ঞেস করেছিলাম, ফোন দিয়েছিলাম, তো বললাম সকালে কি নাস্তা করেছো, তো বললো উনি নাস্তা করেছে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গরুর, না খিচুড়ি আর মুরগির মাংস। তো এই স্পেশাল কিছু না, তাও যাই হোক, তাহলে ঠিক আছে। আর এই তো আমার বার্গার বানানোর সব জিনিস বের করে ফেলেছি, ডিম, টমেটো, এখানে একটু পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজের বক্সটা বের করেছি, সস, আর এই বন পাউরুটি। আর কি বলবো, প্রতিদিন তো হয় না, মাঝে মাঝে এরকম হয়। বাট আগে হচ্ছে একটা ডিম মানে ভাজলে পরে অনেক বড় হতো, আর একটা ডিম একজনের মানে একটা ডিম ভাজা একজনের পক্ষে খাওয়া অনেক কষ্টসাধ্য থাকতো। কিন্তু এখন আস্তে আস্তে ডিমও ছোট হয়ে যাচ্ছে, মানুষের চাহিদাও বেড়ে গেছে। এখন ডিম এমন একটা জিনিস যে প্রতিদিন লাগবেই, মানে একটা হলেও লাগবে ডিম। তাহলে যাই, ঝটপট আমি আমার এটা বানিয়ে ফেলি। তৈরি হয়ে গেল আমার ঝটপট এগ বার্গার। তাহলে ঠিক আছে, আমি আমারটা এনজয় করি। আর ওইদিকে জারিফা উঠে উঠে করছে, সব কিছু ছিল, তারপরও এটা খেতে ইচ্ছে করলো। ভাত আছে, তরকারি আছে, সব কিছু তো দেখিয়েছি, তারপরে এটা খেতে ইচ্ছে করলো, কি আর করা, খেয়ে নিন। আর এটা বানাতে যে একদম ঘেমে একসার, মাত্রই গোসল করে এসেছি, তারপরও পিঠ ভিজে একদম চুপচুপা হয়ে আছে, কারণ প্রচুর গরম।
থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তারপরও গরম কমছে না, মনে হচ্ছে আরো বৃষ্টি যাবার পর গরম মনে হয় আরো বাড়িয়ে দিচ্ছে, এরকমই অবস্থা। আর সেজন্য হচ্ছে গোসল করে মাথা ছাড়িয়ে আসি নাই, যে আসলে পরে অবশ্যই আরো মানে ভিজে যাব, আরো ঘেমে যাব। এখন এটা নিয়ে বসবো, তারপর এটা ছাড়িয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। আর যদি কিছু দেখানোর থাকে তাহলে অবশ্যই শেয়ার তো করবই। পরে যদি আবার বিদায় না নিতে পারি, সেজন্যই যখন সময় পাই বিদায় আগেই নিয়ে নিই, পরে তো আবার আপনাদের সাথে দেখা হয়। আর আমার সবজিও শেষ হয়ে গেছে, তো দেখি কালকে আমি ভেবেছিলাম আজকে যদি সবজিওয়ালা আসতো তাহলে আমি নিজেই নিতাম, কিন্তু আসে নাই, আর আমারও তো টাইম ঠিক নাই। তো দেখি কালকে জারিফের পাপাকে দিয়ে আবার সবজি আনতে হবে। কিছুদিন আগেই তো বাজার আনলো, তারপরও এই টুকিটাকি বাজার সবসময় লাগতেই থাকে। তাহলে ঠিক আছে, আমি আমারটা এনজয় করি আর বিদায়ও নিয়ে নেই। যদি আবার আপনাদের সাথে দেখা হবার থাকে তাহলে আবার দেখা হবে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফ্লাক্সের জন্য এখানে পানি ফুটাচ্ছি, পানিটা ফুটে গেছে, এখন ফ্লাক্সে ঢেলে রাখবো। আর এদিকে আমার জারিফ সোনা রেডি হয়ে গেছে, কারণ আমরা একটু বের হচ্ছি। তার পাপাকে ফোন দিয়েছিলাম, বললো যে উনি আসছে, বললো 10-15 মিনিট পর নামো। তো আমরা রেডি হয়ে গেছে, আমরা এখন নামছি। তো জারিফ তার জুতার জন্য বায়না করছে। হ্যাঁ, জুতা পরাবো, পানিটা আগে ভরে নিন। তার পাপা না আসলে পরে তো বিপদে পড়তাম, কারণ জারিফ বিরক্ত করছিল ঘুম থেকে উঠে। পানিটা আমার ফুটে গেছে। ঘুম থেকে উঠে বিরক্ত করছিল, তার খারাপ লাগছিল। এই তো এখন বাহিরে যাবার কথা বলেছি, আর মন ভালো হয়ে গেছে। তাহলে একটু ঘুরিয়ে আনি তাকে। যাইছে না, সালাম দাও তো একটা, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তার নানি আপা ফোন দিয়েছিল, তারপর দেখলো আমরা বের হচ্ছি, তো বললো যে ঠিক আছে ঘুরে আসো, তারপরে কথা হবে।